আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমরা যে বেসিক ইংলিশ গ্রামার কোর্সটা শুরু করেছি, আজকে মডাল ভার্বের উপরে ক্লাসটা করব। মডাল ভার্ব, এই মডাল ভার্ব কাকে বলে সেটাকে একটু জানা যায়। মডাল ভার্ব, এই মডাল ভার্ব, এই মডাল ভার্বের আরেকটা নাম হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। মডাল অক্সিলিয়ারি, AUXILIARY, মডাল অক্সিলিয়ারি ভার্ব। মডাল ভার্ব আর মডাল অক্সিলিয়ারি ভার্ব ডেফিনেশনটা কি? এ মডাল ভার্ব, মডাল ভার্ব और मॉडल ऑक्सिलियरी वर्ब, मॉडल AUXI, मॉडल ऑक्सिलियरी वर्ब is used in a sentence, is used in a sentence. Modal verb or modal auxiliary verb used in a sentence as an auxiliary verb. Auxiliary verb. Auxiliary মানে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। and convey, 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 convey মানে হচ্ছে তোমার কি তোমার বোঝায়। এখানে convey মানে বোঝায়, বোঝায়, বোঝায়। and convey কি বোঝায়? convey ability, ability, ABILIT, ability of the doer, মানে কর্তার দক্ষতা বোঝায়। ability of the doer বা ability আরেকটা পাওয়ার, পাওয়ার অফ দি ডোয়ার, মানে সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে, যে কর্তা যে কাজটা করে তার অ্যাবিলিটি বোঝায়, মানে এর দক্ষতা, দক্ষতা বোঝানোর ক্ষেত্রে আমরা এই মডাল ভার্ব ব্যবহার করব। অর টু গিভ পারমিশন, কোনো টু গিভ পারমিশন, অনুমতি, পারমিশন, কোনো অনুমতি দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করব। টু মেক রিকোয়েস্ট, টু মেক, MAKE, টু মেক রিকোয়েস্ট, যখন কোনো অনুরোধ করা হবে তখন এটা ব্যবহার করা হবে। টু গিভ অ্যাডভাইস, টু গিভ অ্যাডভাইস, ADVIC, টু গিভ অ্যাডভাইস, কোনো উপদেশ দেওয়ার ক্ষেত্রে। অর টু প্রেডিক্ট, PREDICT, প্রেডিক্ট, প্রেডিক্ট মানে পূর্বাভাস, পূর্বাভাস, পূর্বাভাস। টু প্রেডিক্ট পসিবিলিটি, POSSIBILITY, etc. তাহলে মডাল ভার্ব or মডাল অক্সিলিয়ারি ভার্ব is used in a sentence, একটা বাক্যে ব্যবহৃত হবে as an auxiliary verb, সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হবে। and convey, এবং সেটা কি বোঝাবে? কি অ্যাবিলিটি অফ দি ডোয়ার, যে কর্তা যে থাকবে তার দক্ষতা বা ক্ষমতা। অর টু গিভ পারমিশন, অথবা অনুমতি দেওয়ার ক্ষেত্রে। টু মেক, টু মেক রিকোয়েস্ট হবে, এটা টু মেক কোয়েশ্চেন না, টু মেক রিকোয়েস্ট, REQUEST, টু মেক রিকোয়েস্ট, অনুরোধ করার ক্ষেত্রে। অর টু গিভ অ্যাডভাইস, উপদেশ দেওয়ার ক্ষেত্রে। অর টু প্রেডিক্ট পসিবিলিটি, পসিবিলিটির ক্ষেত্রে, এক্সেট্রা। এই যে মডাল ভার্ব যেটা আমরা বলছি, মডাল ভার্ব, মডাল ভার্ব দু রকমের আছে। মডাল ভার্ব ইংরেজিতে দু রকমের মডাল ভার্ব পাবো। একটা হচ্ছে
মডাল ভার্ব PERB, এটা মেইন। আরেকটা তোমার কি আছে, সেমি মডাল ভার্ব। সেমি মডাল ভার্ব, সেমি মডাল ভার্ব। এবার এমনি মডাল ভার্ব বলতে আমরা মেইন মডাল ভার্ব যেগুলোর কথা ভাববো, এটা there exist nine মডাল ভার্ব। মানে 9 বলতে মেইন যেটা রয়েছে সেগুলো 9 মডাল ভার্ব। 9 মডাল ভার্বে কি আছে তোমার হচ্ছে অ্যাজ, তোমার ক্যান আছে, কুড আছে, COULD, ক্যান কুড। তারপরে শ্যাল, শুড, এটা একটা পেয়ার হলো, এটা একটা পেয়ার হলো। উইল, উড, উইল, উড, মে, মাইট, MIGST, মাইট। আর একটা আছে মাস্ট। এটা কোথায় কিভাবে ব্যবহার হয় সেগুলো নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে যাব। আর যেটা সেমি মডাল ভার্ব, হচ্ছে তোমার কি তোমার ought to, OUGHT, ought to, need to, have to, তারপরে dare, dare, আর need লিখেছি have, ought to, used to, এগুলো কেন সেমি মডাল ভার্ব বলা হয়? যখন সেমি মডাল ভার্ব পড়াবো তখন আমরা যাব। আমরা শুধু এখন এই 9টা মডাল ভার্ব এদেরকে নিয়ে আমরা কাজ করি, এদের সম্পর্কে জানি কখন কোনটা কিভাবে ব্যবহার হয়। তো প্রথমে মডাল ভার্ব আমরা ক্যানটাকে ধরছি। ক্যান, CAN, ক্যান মানে পারা। এই যে ক্যান বলছি ওকে না 12:30টার মধ্যে ছেড়ে দেবেন? এখন নিয়ে চলে যাবে না, ওর নাচের প্রোগ্রাম আছে তো। চলে যাবে ততক্ষণ আমরা ক্লাস করবো। আচ্ছা, ও নাচের প্রোগ্রামে যাবে। ঠিক আছে। ক্যান, এই ক্যান মডাল ভার্বটা আচ্ছা তার আগে এই মডাল ভার্ব যেটা আছে, রুলস অফ ইউজিং মডাল ভার্ব, এটাকে করে নিতে হবে আমাদের। রুলস অফ ইউজিং মডাল ভার্ব। মডাল ভার্ব ব্যবহার করার নিয়ম, কি নিয়ম আছে? 1 নম্বর, মডাল ভার্ব অলওয়েজ ইউজড, মডাল ভার্ব always, ALWAYS, modal verb always used as an auxiliary verb, AUXILIARY, auxiliary verb. Modal verb always used, modal verb always এখানে ইউজ হবে, modal verb always used in a sentence, used in a sentence, SENTENCE, as an auxiliary verb হবে। Modal verb always used in a sentence, modal verb always used in a sentence, SENTENCE, as an auxiliary verb,
অক্সিলিয়ারি ভার্ব। মডাল ভার্ব সবসময় বাক্যে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। যেমন ধরো আই ক্যান গো হোম, I can go home. I can go home now. I can swim. SWIM. I can swim. এটা একটা দক্ষতা বোঝানো হচ্ছে এখানে। I can সাঁতার কাটতে পারি। এখানে can এটা যে সাঁতার কাটার যে দক্ষতা সেটা বোঝানো হচ্ছে তো। এখানে এই ক্যানটা হচ্ছে মডাল ভার্ব। ক্যান এখানে মডাল ভার্ব। আর এখানে সুইমটা এখানে মেইন ভার্ব আছে আমাদের রয়েছে। মেইন ভার্ব। তাহলে মডাল ভার্ব অলওয়েজ ইউজ অ্যাজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব। এটা সাহায্য করে। আই সুইম, আমি সাঁতার কাটি। এটা দক্ষতা বোঝানোর জন্য আমরা ক্যান কথাটা ব্যবহার করব। আই ক্যান স্পিক, I can speak English, ENGLIS, English, আমি ইংরেজি বলতে পারি। তাহলে এই যে ক্যান এখানে এটা কি এই মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হলো, মডাল ভার্ব। আর এই স্পিকটা এখানে কি আমাদের মেইন ভার্ব আছে। তাহলে প্রথম কথাটা এটাই যে মডাল ভার্ব অলওয়েজ ইউজড ইন আ সেন্টেন্স অ্যাজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব। 2 নম্বর, মডাল ভার্ব ইজ প্লেসড, 2 নম্বর কথা, মডাল MODAL, মডাল ভার্ব ইজ প্লেসড মানে বসে ইন আ সেন্টেন্স, বিফোর BEFORE, বিফোর V1 form of the main verb. main verb যেটা থাকবে সেই মেইন ভার্বের আগে V1 ফর্ম, V1 ফর্ম মানে প্রেজেন্ট টেন্সে যে ফর্মটা থাকবে সেই ফর্মটা বসবে। যেমন আমরা এখানে জানি, যেমন গো, ওয়েন, গন আর গোয়িং। এই যেখানে যে লিখলাম এই গোটা হচ্ছে V1 ফর্ম ভার্বের, আর ওয়েনটা হচ্ছে V2 ফর্ম, আর গনটা হচ্ছে V3 ফর্ম, আর গোয়িংটা হচ্ছে V4 ফর্ম। তাহলে V1 ফর্মের আকারে বসবে। মডাল ভার্ব 2 নম্বর নিয়ে আছে, মডাল ভার্ব ইজ প্লেসড ইন আ সেন্টেন্স বিফোর V1 form of the main verb. main verb এ যে V1 এই যে speak, যেমন সুইম সাঁতার কাটা, এটা V1 ফর্ম। এটা V1 ফর্মের আগে মডাল ভার্বটা বসছে। যেমন ধরো I shall play cricket, I shall play cricket, CRICKET, ক্রিকেট। এখানে প্লেটা হচ্ছে তোমার মেইন ভার্ব, এটা মেইন ভার্বটাকে এটা V1 ফর্মে আছে, আর তার আগে এটা মডাল ভার্ব আছে, মডাল ভার্ব। তাহলে মডাল ভার্ব সবসময় কি করবে, মেইন ভার্বের আগে বসবে এবং সেই মেইন ভার্বটা V1 ফর্ম হবে, কখনো ওর V2 V3 ফর্মে ব্যবহার আসবে না। তাহলে আমরা কি বুঝলাম, মডাল ভার্ব is always used in a sentence as an auxiliary verb. 2 number, modal verb is placed in a sentence before V1 form of the main verb. তারপরে 3 number, to make negative sentence, to make negative sentence, NEGATIV, negative sentence, SENTENCE. to make negative sentence মানে নাবোধক বাক্য তৈরি করতে if modal verb is used, if modal verb is used, then তাহলে কি হবে, do
or does is not used, ব্যবহার হবে না। ডু ডাজ ব্যবহার করা যাবে না। যেমন আমরা নেগেটিভ সেন্টেন্স কথা, I do not speak, তোমার মনে করো ফ্রান্স, ফ্রেঞ্চ, I do not speak French, আমি ফরাসি ভাষায় কথা বলতে পারি না। I do not speak French, এটা তো কি হলো, ডু ব্যবহার করেছি নেগেটিভ সেন্টেন্স করার জন্য। আমি ফার্সি ভাষা, ফরাসি ওটা, আমি ফরাসি ভাষায় কি করতে পারি না, কথা বলতে পারি না। এই না বোঝানোর জন্য আমরা এখানে ডু ব্যবহার করলাম। তো ডু নট, যদি আমি মডাল ভার্ব ব্যবহার করি তাহলে ডু ব্যাপারটা আসবে না। যেমন I cannot speak France, FRANC, দেখো এখানে ডু ব্যবহার হলো না। I cannot speak France, এটাকে এই অবশ্যই ইংলিশে এই ক্যানটটাকে তোমার কন্ট্রাস্ট ফর্মে লেখা হবে I can't, I can't speak France, FRANCH, আমি ফরাসি ভাষায় কথা বলতে পারি না। এখানে কত ডু ব্যবহার হলো, এটা নেগেটিভ সেন্টেন্স। ওটাই বলেছি 3 নম্বর নিয়মটা কি, টু মেক নেগেটিভ সেন্টেন্স a modal verb is used, then do or does not is not used, ব্যবহার হবে না। আর যেটার একটা নিয়ম আছে, মডাল ভার্বে যদি কন্ট্রাস্ট ফর্ম থাকে, কন্ট্রাস্ট CONTRAST, কন্ট্রাস্ট ফর্ম FORM is used, কন্ট্রাস্ট ফর্ম ব্যবহার হবে মডাল ভার্বের ক্ষেত্রে। যেমন ধরো যদি কখনো উইল নট থাকে, উইল নট, এটা সমান লেখা হবে ওন্ট, মানে উইল নট। শ্যাল নট, এর কন্ট্রাস্ট স্যান্ড, স্যান্ড মানে শ্যাল নট। শুড নট, SHOULD, শুড নট, শুড, SHOULD SUD, would not, wouldn't, WOULD, would not, can not, এর কন্ট্রাস্ট ফর্ম কি can't, could not, wouldn't, could not। এখানে তুমি জেনে রাখবে তোমার মে and may not, contrast form CONTRAST, contrast form of may not and might not are not used, এটা ব্যবহার হবে না। এই মে নট, মাইট নট, এরা কন্ট্রাস্ট ফর্মে ইংরেজি ব্যবহার হয় না। আর এখানে দেখো মাস্ট, MUST, মাস্ট নট যদি কখন থাকে এটা ব্যবহার হবে কি MUST, মাস্ট, মাস্টারটা মাস্ট হচ্ছে। এবার হচ্ছে
modal verb are used in 6 types of situation. এই যে modal verb যেটা আমরা পড়তে যাচ্ছি, এই modal verb গুলো কি হবে? is used in 6 type of situation. Modal verb is used in 6 type of situation. Modal verb is used in 6 types of situation. 6 রকম পরিস্থিতিতে SITUATION. Modal verb is used in 6 type of situation. এরকম এক নম্বর তোমার to show ability, ABILITY. অ্যাবিলিটি মানে পাওয়ার, দক্ষতা। দক্ষতা দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে কি করা হবে? এই মডাল ভার্ব ব্যবহার হবে। টু মেক রিকোয়েস্ট, অনুরোধ করার ক্ষেত্রে ব্যবহার হবে। টু গিভ অ্যাডভাইস, উপদেশ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হবে। টু predict, PREDICT, to predict possibility, POSSIBILITY, possibility মানে সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে, সম্ভাবনার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে। তারপর to give permission, অনুমতি দেওয়ার ক্ষেত্রে। 6 নম্বর টু প্লেস এ প্রপোজাল, কোন প্রস্তাব রাখার ক্ষেত্রে। প্রপোজাল, PROPOSAL, কোন প্রস্তাব রাখার ক্ষেত্রে। এরকম 6টা ক্ষেত্র হবে যেখানে মডাল ভার্ব ব্যবহার হবে। কি কি? টু শো অ্যাবিলিটি, দক্ষতা বোঝানো দেখানোর ক্ষেত্রে। টু মেক রিকোয়েস্ট, অনুরোধ করার ক্ষেত্রে। টু গিভ অ্যাডভাইস, উপদেশ দেওয়ার ক্ষেত্রে। টু প্রেডিক্ট পসিবিলিটি মানে পূর্বাভাস, এখানে পূর্বাভাস দেওয়ার সম্ভাবনার ক্ষেত্রে, ব্যবহার হবে। টু গিভ পারমিশন, অনুমতি দেওয়ার ক্ষেত্রে। আর টু প্লেস এ প্রপোজাল, কোনো প্রস্তাব রাখার ক্ষেত্রে। এই 6টা ক্ষেত্রে কি হবে? মডাল ভার্ব ব্যবহার হবে। এরপরে আমরা এবার এই 6টা ক্ষেত্রকে ব্যবহার করে বিভিন্ন মডাল ভার্বগুলোকে তুলে ধরব। আচ্ছা, আমরা ক্যান তো মডাল ভার্ব। দেখো এই ক্যান 6টা ক্ষেত্রে কি করে ব্যবহার করা হয়। যেমন ক্যান ইউ রিকোয়েস্ট করা হচ্ছে, ক্যান ইউ হ্যান্ড মি দ্য পেন্সিল, PENCIL, মানে পেন্সিলটা আমাকে হাত বাড়িয়ে দেবে। ক্যান ইউ হ্যান্ড মি দ্য পেন্সিল, আমাকে পেন্সিলটা একটু এগিয়ে দেবে, এরকম আর কি। ক্যান ইউ রিকোয়েস্ট করা হচ্ছে, ক্যান ইউ হ্যান্ড মি দ্য পেন্সিল। ক্যান আই ইউজ ইউর বুক, ক্যান আই ইউজ ইউর বুক, ক্যান আই ইউজ ইউর বুক, আমি কি তোমার বইটা ব্যবহার করতে পারি? এগুলা কি রিকোয়েস্ট করা হচ্ছে না? বাস ফিনিশ। এবার অ্যাবিলিটি দেখাচ্ছে, যেমন আই কান্ট I could not, COULD, I could not swim when I was child, CHILD হবে। I could not swim, সাঁতার কাটতে পারতাম না, when I was
but now I can swim. এখন আমি সাঁতার কাটতে পারি। তাহলে কি অ্যাবিলিটি বুঝাচ্ছে এটা? I can run, I can run 5 kilometers. I can run 5 kilometers in 20 minutes. MINUTES 20 minutes. আমি 20 মিনিটে 5 কিলোমিটার দৌড়াতে পারি। এটা দক্ষতা বোঝাচ্ছে। এগুলো পুরো সেন্টেন্সগুলো মুখস্থ করবে। আমার স্পোকেন ইংলিশ শেখাতে সমস্ত বাক্য সব কাজে লাগবে। পসিবিলিটি মানে সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হবে। যেমন পসিবিলিটি, যেমন স্মোকিং ধূমপান আনবে। স্মোকিং ক্যান কজেস কজ ক্যান্সার যে হয় সেটা ধূমপানের কারণে হতে পারে। পসিবিলিটি বোঝাচ্ছে। নাও হতে পারে, অনেকের এরকম হতে পারে কারণ নেশা করে বিড়ি খায়, অনেক সিগারেট খায়, কিন্তু তার কি হয়েছে ওই ক্যান্সার ধরা পড়েনি। কিন্তু যাদের ক্যান্সার ধরা পড়ে তাদের বেশিরভাগই ওই নেশা খাওয়া লোকগুলোরই ধরা পড়ে। অফার দেওয়ার ক্ষেত্রে যেমন ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? অফার দেওয়া হচ্ছে। Can I carry your bag? আমি কি তোমার ব্যাগটা বইতে পারি? এটাকে অফার দেওয়া হচ্ছে, তাই তো? Can I carry your bag? পারমিশন দেওয়ার ক্ষেত্রে হবে Can I use your book? Can I use your can I use your তোমার বুক? ঠিক আছে, Can I use your book? তোমার বইটা আমি ব্যবহার করতে পারি? পারমিশনের ব্যাপার থাকছে। আর নট অ্যালাউড, অনুমতি না দেওয়ার ক্ষেত্রে নট অ্যালাউড কিরকম হবে? তোমার you smoking is not allowed here. এখানে তো smoking is not allowed. You cannot smoke here. You can't smoke here. Smoke here. তুমি এখানে কি করতে পারো না? নেশা করতে পারো না। বিড়ি খেতে পারো না আর কি। ইউ কান্ট স্মোক হিয়ার। তাহলে এই 6টা ক্ষেত্রে আমরা কি দেখলাম? ইউজ অফ ক্যান। এবার আমরা দেখব ইউজ অফ পাস্ট ফর্মে। ইউজের পাস্ট ফর্ম কুড, COULD, উডের ব্যবহার দেব। এরকম 6খানা ক্ষেত্রে উডের ব্যবহার দেব। শনিবারে 5টায়। আচ্ছা, কুডের ব্যবহার করছি আমরা কি? পাস্ট অ্যাবিলিটি, অতীত দক্ষতা বোঝাতে। যেমন অতীত দক্ষতা বোঝাতে কি হবে? I could run 10 কিলোমিটার। I could run 10 kilometers when I was young. YOUNG, যখন আমি যুবক ছিলাম, মানে ওই 14, 15, 18, 20 বছর বয়স ছিল, তখন আমি 10 কিলোমিটার দৌড়াতে পারতাম। I could swim
I could not, could, C-O-U-L-D, could not swim, আমি সাঁতার কাটতে পারতাম না, when I was child, যখন আমি ছোট ছিলাম তখন আমি সাঁতার কাটতে পারতাম না, but now I can swim, এখন আমি পারি। তাহলে অতীতের পাস্ট অ্যাবিলিটির কথা বোঝাচ্ছে। এবার পোলাইট অ্যাপ্রোচ, পোলাইট অ্যাপ্রোচের ক্ষেত্রে কি হবে, could you lock, L-O-C-K, lock the door, could you lock the door when you go out, O-U-T, মানে কি could you lock the door, আপনি কি দরজাটা বন্ধ করে দেবে বা বন্ধ করবেন, বা তুমি কি দরজাটা বন্ধ করবে when you go out, যখন বাইরে বেরিয়ে যাবে, যখন তুমি বাইরে বেরিয়ে যাবে তখন কি দরজাটা বন্ধ করে দেবে, এরকম আর কি। Could you lock the door when you go out? স্পেসিফিক ইভেন্ট, কোন একটা বিশেষ ঘটনা বলার ক্ষেত্রে এখানে could ব্যবহার হবে, যেমন the weather report said, the weather report, weather, W-E-A-T-H-E-R, weather report, R-E-P-O-R-T, weather report said, আবহাওয়ার পূর্বাভাস বলেছে, the weather report said কি টেম্পারেচার মানে তাপমাত্রা, টেম্পারেচার, T-E-M-P-E-R-A-T-U-R, টেম্পারেচার could be low as -10 degrees centigrade tonight, মানে কি দাঁড়ালো, ওয়েদার রিপোর্ট বা ওয়েদার রিপোর্ট না, ওয়েদার স্টেশন, ওয়েদার রিপোর্ট বললো, ওয়েদার রিপোর্ট সেট বা ওয়েদার স্টেশন সেট, এটা রিপোর্ট না, ওয়েদার স্টেশন, ওয়েদার স্টেশন করে দিচ্ছে এটা, মানে ওয়েদার স্টেশন, S-T-A-T-I-O-N, ওয়েদার স্টেশন সেট, যেখান থেকে আবহাওয়ার পূর্বাভাস দেয় সেখান থেকে ওয়েদার স্টেশন সেট টেম্পারেচার, T-E-M-P-A-R-E, টেম্পারেচার, হ্যাঁ ঠিক আছে, T-E-M-P-E-R-A-T-U, টেম্পারেচার would be as low as -10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাপমাত্রা কি হবে আজ রাতে -10 ডিগ্রি চলে আসবে। পারমিশন দেওয়ার ক্ষেত্রে could ব্যবহার করা হবে, যেমন ধরো could I choose my doctor, আমি কি DOCTR, কোন একটা ডাক্তার দেখানোর কথা হচ্ছে, সেই ডাক্তারটাকে আমি নিজে পছন্দ করতে পারি, could I choose my doctor, চুজ বানানটা CH ডবল হবে, not allow, অনুমতি দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হবে, যেমন when I started, S-T-A-R-T-E-D, when I started the job, যখন আমি এই কাজে যোগ দিয়েছিলাম, মানে কেউ যখন চাকরিতে ঢুকেছিল আর কি, when I started the job, we got, আমরা পেতাম বা পেয়েছিলাম, বা we could take, এখানে we could take করে, we could take holiday, we could, C-O-U-L-D, we could take holiday, H-O-L-I, আমরা ছুটি পেতাম, when I started the job, যখন কাজে যোগ দিয়েছিলাম, we could take holiday
when we wanted, when we wanted, যখন আমরা চাইতাম আর কি। যখন আমরা চাইতাম তখনই ছুটি নিতে পারতাম, এরকম ব্যাপার। when I started the job, যখন আমরা কাজে যোগ দিয়েছিলাম ওই সময় কথা বলা হচ্ছে, আজ থেকে হয়তো 10 বছর আগে কাজে যোগ দিয়েছিল। we could take holiday, আমরা ছুটি নিতে পারতাম when we wanted, যখন আমরা চাইতাম। এখানে যেমন আরেক বলছি, পাস্ট অ্যাবিলিটির ক্ষেত্রে আরো দুটো সেন্টেন্স বলে দিই। পাস্ট অ্যাবিলিটি, পাস্ট অ্যাবিলিটি, LITY, when I lived in France, FRANC, যখন আমি, when I lived, LIVED, when I lived in France, যখন ফরাসিতে থাকতাম, when I lived in France, I could speak fluent, FLUENT, fluent France, FRANCH, তখন ফার্সি ভাষায় কথা বলতে পারতাম আর কি, ফ্লুয়েন্ট হবে, কোনো আটকাতো না। যখন থাকতাম তাই হয়, যখন যে যেখানে থাকবে ওখানকার লোক তো এই ভাষায় কথা বলে, তাতে ওর সঙ্গে সঙ্গে ওটা অভ্যস্ত হয়ে গেছিল, এখন অসুবিধা হতে পারে। মাস্ট, এবার মাস্ট নিয়ে দেব, মাস্ট। এবারে যে মাস্ট, অবশ্যই মাস্ট, মাস্ট কোথায় ব্যবহার করা হয়? অব্লিগেশন, অব্লিগেশনের বাংলা কি? বাধ্য, বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা। বাধ্যবাধকতার ক্ষেত্রে I must finish my homework, I must finish, FINIS, must finish my homework, WORK, I must finish my homework before I go out, before I go out, আমি বাইরে যাওয়ার আগে অবশ্যই আমার হোমওয়ার্ক মানে বাড়ির যে কাজ দেওয়া আছে সেটা কি করব? শেষ করব। তারপরে ধরো রুলস, ইউ মাস্ট, তুমি অবশ্যই ওয়্যার, WEAR, ওয়্যার এ হেলমেট, HELMET, you must wear a helmet when you ride, RID, ride a motorbike, MOTORBIK, যখন মোটর বাইক চালাবে তখন হেলমেট অবশ্যই ব্যবহারের নিয়ম, না হলে তোমার ওখানে পুলিশ ধরবে, ফাইন করবে। ইউ মাস্ট ওয়্যার, তুমি অবশ্যই পরবে। এখানে এই মাস্টটা কি? অক্সিলিয়ারি ভার্ব, ওয়্যার পরিধান করা মেন ভার্ব, তার আগে আছে। স্ট্রং রেকমেন্ডেশন, স্ট্রং মানে জোরালো, এটা স্ট্রং মানে জোরালো, জোরালো। রিকমেন্ডেশন মানে সুপারিশ, সুপারিশ। জোরালো সুপারিশ করার ক্ষেত্রে কি করা হবে? এই মাস্ট ব্যবহার করা হবে। কিরকম? ইউ মাস্ট ভিজিট প্যারিস, তুমি অবশ্যই প্যারিসে যাবে। ইট ইজ আ বিউটিফুল সিটি, BEAUTIFUL, বিউটিফুল সিটি, এটা খুব সুন্দর শহর। ইউ মাস্ট ভিজিট প্যারিস, তুমি অবশ্যই প্যারিসে যাবে, এটা খুব সুন্দর শহর। জোরালো। আবার অনেক সময় এরকম বলা হয় যে
this is a fantastic restaurant. This is a fantastic fantastic restaurant. restaurant. It is a fantastic restaurant. You must try seafood. এটা খুব মানে চমৎকার একটা রেস্টুরেন্ট মানে খাওয়া দাওয়ার জায়গা, যেখানে ইউ মাস্ট ট্রাই সি ফুড, মানে সমুদ্রের মাছের বিভিন্ন রকমের মেনু পাওয়া যায় আর কি, খুব ভালো খেতে আর সেটা একটু সুপারিশ করবো বলে না, ওই রেস্টুরেন্টে যাবে ওই জিনিসটা খুব ভালো পাওয়া যায় ওটা। সার্টেনিটি, নিশ্চয়তা বোঝানোর ক্ষেত্রে তোমার ব্যবহার করা হবে। দি লাইটস আর অন। দি লাইটস, LIGHT, লাইটস আর অন। লাইটস আর অন মানে আলোগুলো জ্বলছে। সুতরাং কি হবে? দে মাস্ট বি, দে না বলে হি বললে হবে, কারণ একজনের কথা ভাবছি আমরা। হি মাস্ট বি ইন হোম। কখন কার বাড়িতে আলো জ্বলে? যখন সে ভিতরে থাকে তখনই জ্বালাবে। তাহলে দি লাইটস আর অন, আলো জ্বলছে। হি মাস্ট বি ইন হোম, সে অবশ্যই বাড়িতে থাকবে। He has not eaten, eaten all day, সে সারাদিন খায়নি। সারাদিন কেউ না খেলে কি হবে? তাহলে হি মাস্ট বি হাংরি। হি মাস্ট বি হাংরি, HUNGRY। সে অবশ্যই ক্ষুধার্ত হবে। সারাদিন যখন কেউ কিছু না খাবে তার অবস্থাটা কি হবে? ক্ষুধার্ত অবস্থা হবে। আমরা প্রহিবিশন মানে নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে মাস্টের ব্যবহারটা দেখি। যেমন ইউ মাস্ট নট টক, ইউ মাস্ট নট টক, PLK, during, DURING, during exam, EXAMINATIONS, examinations। যখন পরীক্ষা চলবে, পরীক্ষা চলাকালীন অবশ্যই কথা বলবে না। ইউ মাস্ট নট টক ডিউরিং এক্সামিনেশন। You must not leave, you must not leave your belonging, BELONGING, belonging unattended, UNATTENDED, মানে মাল নিজের দায়িত্বে রাখো। তুমি কোনো লাগেজ নিয়ে এসছো, সেই লাগেজটা কোথাও রেখে দিতে পারবে না। তুমি যেখানে যাবে সেটাকে সঙ্গে নিয়ে যাও, একা তাকে রাখবে না। ইউ মাস্ট নট লিভ, তুমি অবশ্যই ত্যাগ করবে না। ইউর বিলঙ্গিং, তোমার সঙ্গের জিনিস, আনঅ্যাটেন্ডেড মানে কারো একা ছেড়ে দেবে না। আনঅ্যাটেন্ডেড মানে কারো দেখাশোনা ছাড়া ছেড়ে দেবে না, তার মানে সঙ্গে নিয়ে রাখবে ওটাকে। ইউ মাস্ট নট লিভ, এগুলো সব কি প্রহিবিশন, নিষেধাজ্ঞা করা হচ্ছে। এবার আমরা দেখব শ্যাল। এই শ্যাল এটা মডাল ভার্ব, এটা সিম্পল ফিউচারটির ক্ষেত্রে মানে ভবিষ্যৎ বুঝাতে, সাধারণ ভবিষ্যৎ বোঝাতে ব্যবহার হয়। যেমন আই শ্যাল গো হোম, আমি বাড়ি যাব, এরকম। যখন কোনো প্রপোজাল দেওয়া হবে, প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে কি হবে? এই শ্যাল ব্যবহার হবে। যেমন শ্যাল আই গেট এ পিজা, প্রস্তাব রাখছে একটা, শ্যাল আই গেট এ পিজা, PIZZA,
in the dinner, in dinner, in dinner, D-I-N-N-A-R, dinner। রাতে খাওয়ার সময় আমি একটা পিজ্জা পেতে পারি? একটা প্রস্তাব দেওয়া হলো। তোমার shall we have a coffee? Shall we have a coffee to drink, DRINK, মানে খাওয়ার জন্য কি এক কফি পেতে পারি? প্রস্তাব রাখা হচ্ছে। তারপর অফার, কোনো অফার দেওয়ার ক্ষেত্রে কি করা হয়, তোমার শ্যাল ব্যবহার হবে। যেমন ধরো দ্যাট ব্যাগ ইজ, the bag looks heavy, HEV, ব্যাগটা দেখে HEV হয়, ব্যাগটা খুব ভারী দেখাচ্ছে। মানে shall I help you, প্রস্তাব রাখা হচ্ছে। কেউ হয়তো একটা ভারী ব্যাগ নিয়ে রয়েছে, সে তার অসুবিধা হচ্ছে, shall I help you, সে যদি বলে তাহলে তখন তার সাহায্য করা যাবে। Shall I wait for you, shall I wait for you, আমি কি তোমার জন্য অপেক্ষা করতে পারি? shall I wait for you, অফার দেওয়া হচ্ছে। এরপরে ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে, মানে নির্দেশ দেওয়ার ক্ষেত্রে আমরা shall ব্যবহার করব। যেমন I shall meet you, I shall meet you at 7, I shall meet you ইনস্ট্রাকশন হচ্ছে নির্দেশ দেওয়া হবে। তো what shall I do, what shall I do, what shall I do with your mail when it arrive, 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 when it arrives to me, যখন তোমার মেলটা, খবরটা আমার কাছে আসবে, তখন আমি কি করব? what shall I do, কি করব with your mail, কোনো একটা খবর আসবে, সেই খবরটা পাওয়ার পরে আমি কি করব? when it arrives to me, তখন আমার কাছে এটা আসবে। what shall I say to him, আমি তাকে কি বলবো? what shall I say to him, তাকে আমি কি বলবো, তাকে কি নির্দেশ দেবো আর কি। or কনফার্মেশন মানে সার্টেনিটি বোঝানোর ক্ষেত্রে I shall meet you, কনফার্মেশন বা সার্টেনিটি, CERTAINTY, নিশ্চয়তা বলে I shall meet you, I shall meet you at 7 PM, আমি সন্ধ্যা 7টায় তোমার সঙ্গে দেখা করছি। নিশ্চয়তা দেওয়া হচ্ছে। আর you shall be popular soon, POPULAR, পপুলার সুন, তুমি শীঘ্রই অনেক জনপ্রিয় হয়ে উঠবে। যদি কেউ ভালো
মানে পড়ানোর ব্যাপারটাই থাকে, মানে কোনো এলাকাতে কোনো যদি মাস্টারমশাই ভালো পড়ায় তাহলে কি অল্প দিনের মধ্যে সে কি হয়ে যাবে, ওরকম ইউ শ্যাল বি পপুলার সুন। এমনিতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে উইল ব্যবহার হয়, মানে উইল ইজ ইউজড ফর থার্ড পারসন, THARD, থার্ড পারসন and second person, SECS, সেকেন্ড পারসন থার্ড পারসনের ক্ষেত্রে উইল ব্যবহার হয়। বাট shall will be used, shall ব্যবহার হবে, will be used for third and second person, for third, THARD, third and second person, SECO and second person, সব সময় না, কখন, সেকেন্ড পারসন, when তোমার কি ওই থ্রেট, প্রমিস, থ্রেট, কমান্ড, when command, 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 থ্রেট শাসানো আর কি, তারপরে প্রমিস ইজ ইউজড, যখন এগুলো ব্যবহার হবে তখন আমরা কি করব, ওই শ্যাল ব্যবহার করব, শ্যাল উইল বি ইউজড, শ্যাল ব্যবহার, উইল মানে উইলের জায়গায় শ্যাল হবে, থার্ড পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রে ব্যবহার হবে। দেখে নেওয়া যায়, যেমন ধরো হি শ্যাল বি পানিশড, হি শ্যাল বি পানিশড, PUNISHED, তাকে শাস্তি দেওয়া হবে, শাসানো হচ্ছে। হি শ্যাল বি পানিশড, হি শ্যাল গেট এ প্রাইজ, হি শ্যাল গেট এ প্রাইজ, সে একটা পুরস্কার পাবে, প্রমিস করা হচ্ছে, সি শ্যাল গেট এ প্রাইজ। এখানে এটা থ্রেড হলো, হি শ্যাল বি পানিশড, থ্রেড, শাসানো হয়েছে, এটা প্রমিস। এবার আমরা শ্যালের পরে এর পাস্ট ফর্ম আছে শুড, শুডটা দেখো, মডাল ভার্ব শুড এর ব্যবহারগুলো দেখো। রিকমেন্ডেশন মানে সুপারিশ, সুপারিশ করা জিনিস, we should leave now, we should leave now, আমাদের এখন চলে যাওয়া উচিত, we should leave now মানে আমাদের এখন চলে যাওয়া উচিত, we should leave now because we do not, because BECAUSE, because we do not miss the bus, miss the bus, বাসটা আমরা মিস করতে জানি, মানে একটা বাস হয়তো মিস করলে এরপরে বাস পাওয়া যাবে না, হয়তো আর 2 ঘন্টা পরে বাস হবে, সেই জন্য বলছি উই শুড লিভ না, আমাদের এক্ষুনি চলে যাওয়া উচিত, হ্যাঁ, বিকজ উই ডু নট মিস দি বাস। তারপরে ডিউটি, কর্তব্য প্রকাশ, ডিউটির ক্ষেত্রে যেমন অ্যাপ্লিকেশন মাস্ট বি প্লেসড, অ্যাপ্লিকেশন APPLICA, application must be
না শুড বি প্লেসড, আমি তো শুড দিয়ে বলছি। অ্যাপ্লিকেশন শুড SHUD should be placed PLS placed before 30th, মানে যে মাসে কথা হচ্ছে ওই মাসের 30 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশনটা কি হবে, জমা করতে হবে। অ্যাপ্লিকেশনস এস করে দাও, অ্যাপ্লিকেশন শুড বি প্লেসড, জমা করতে হবে বিফোর 30th, 30 তারিখের মধ্যে। তারপরে কি প্রবাবিলিটি, সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আমরা বলতে পারি ম্যারি শুড বি অ্যাট হোম, মানে কি ম্যারি ঘরে মানে বাড়িতে থাকতে পারে। ম্যারি শুড বি অ্যাট হোম মানে ম্যারির বাড়িতে থাকা উচিত, এরকম ম্যারির বাড়িতে থাকা উচিত, ম্যারি শুড বি অ্যাট হোম। স্যার ওখানে অ্যাট এর এরপর টিটা বসে। ম্যারি শুড বি অ্যাট হোম, হ্যাঁ হবে ম্যারি শুড বি অ্যাট হোম। আনফুলফিল এক্সপেকটেশন, যদি অসম্পূর্ণ প্রত্যাশা থাকে সেক্ষেত্রে শুড ব্যবহার হয়। যেমন ধরো আনফুলফিল এক্সপেকটেশন, অমর ইজ লেট, AMAR, অমর ইজ লেট, অমরের দেরি হয়ে গেছে, মানে অমরের আসার কথা ছিল তার কি হয়েছে, দেরি হয়েছে। হি শুড অ্যারাইভ, হি শুড অ্যারাইভ, ARRIV, হি শুড অ্যারাইভ he should have arrived by now, তার এখন আসা উচিত হবে, সে তার দেরি হয়ে গেছে কিন্তু তার এখন আসা উচিত হবে। হি শুড হ্যাভ অ্যারাইভড, হ্যাভ এর পরে সবসময় মানে V3 ফর্ম হবে, ভার্বের V3 ফর্ম। হি শুড অ্যারাইভ বাই নাও, তার এখনই আসা উচিত হবে। মেক কোশ্চেন, প্রশ্ন করার ক্ষেত্রে শুড ব্যবহার করা হয়। যেমন কোশ্চেন, শুড উই টার্ন লেফট, শুড উই টার্ন লেফট, ইন দিস রোড, এই রাস্তাটা থেকে আমাদের মানে বাদিক যাওয়া উচিত, মানে একটা মেইন রাস্তাতে যাওয়া হচ্ছে, যাওয়ার পর রাস্তা বাদিক, এইবার কি রাস্তা বাদিকে আমরা যাবো, এরকম করতে। শুড উই টার্ন লেফট ইন দিস রোড। অব্লিগেশন, বাধ্যবাধকতার ক্ষেত্রে ব্যবহার করা হবে। যেমন অব্লিগেশন, উই শুড গো to school every day, আমাদের কি করতে হবে, প্রতিদিন স্কুল যাওয়া উচিত আর কি। উই শুড গো স্কুল এভরি ডে। স্টুডেন্টস শুড respect, RESPECT, respect the teachers. স্টুডেন্টদের শিক্ষকদেরকে কি করা উচিত, সম্মান করা উচিত। উই শুড obey our
প্যারেন্টস। আরেকটা ক্ষেত্রে এই অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয় শুড অ্যাডভাইস। উপদেশ দেওয়ার ক্ষেত্রে শুড ব্যবহার হয়ে থাকে। যেমন ধরো ইউ শুড নট স্মোক। SMOK smoke. You should eat more vegetable. তোমার অনেক সবজি খাওয়া উচিত। ইউ শুড অ্যাডভাইস দেওয়া হচ্ছে। ইউ শুড কারো হয়তো কনস্টিপেশন হচ্ছে, ঠিক মতো পটি হচ্ছে না, সেরকম ক্ষেত্রে বলা হচ্ছে ইউ শুড ইট মোর ভেজিটেবল। মডাল ভার্ব উইল, এটা ফিউচার অ্যাকশন। ফিউচার অ্যাকশন বোঝানোর জন্য ব্যবহার হয়। যেমন আই শ্যাল বি, আই উইল বি, আই উইল বি 58, I will be 58 next year. বা তুমি বলতে পারো আই উইল বি 15 নেক্সট ইয়ার। এখন তুমি 14 বছর বয়স, তাহলে নেক্সট ইয়ারে 15 বছর, আই উইল বি 15 নেক্সট ইয়ার। আই উইল বি 15 নেক্সট ইয়ার। এটা ফিউচার অ্যাকশন বোঝানো হচ্ছে। তোমার দে উইল অ্যারাইভ অন টাইম। দে উইল অ্যারাইভ, অ্যারাইভ অন টাইম, তারা নির্ধারিত সময় পৌঁছবে। দে উইল অ্যারাইভ অন টাইম। এবার প্রেডিকশন মানে পূর্বাভাস দেওয়া হবে। পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হবে টুডে ইজ ভেরি হট। টুডে ইজ ভেরি হট, আজ খুব গরম। তখন বাড়ির ঠাকুমা দাদু কি বলে? বৃষ্টি হবে, কথাটা বলে তো। টুডে ইজ ভেরি হট, so it will rain today. It will rain, দাদা আজকে বৃষ্টি হবে। It will rain today. তারপরে অফার। Will you come in? Will you come in to have a coffee? COFFEE. Will you come? অফার করা আছে, তুমি কি ভিতরে আসবে এক কাপ কফি খেতে? Will you come in to have a cup, to have a coffee? Have a cup of coffee, cup of coffee, এক কাপ চা খেতে, কফি খেতে আর কি। প্রমিস, প্রমিসের ক্ষেত্রে আই উইল টেক কেয়ার অফ, আই উইল টেক কেয়ার, আই উইল টেক কেয়ার, টেক কেয়ার অফ, কেয়ার অফ মানে যত্ন নাও। আই উইল টেক কেয়ার অফ এভরিথিং, এভরিথিং ফর ইউ, আমি তোমার সমস্ত রকমের যত্ন নেব। আই উইল টেক কেয়ার অফ ইউ এভরিথিং, আই উইল টেক কেয়ার অফ এভরিথিং ফর ইউ, আমি তোমার জন্য সব রকমের যত্ন নেব। এটা প্রমিস করা হচ্ছে। তারপরে রিকোয়েস্ট।
রিকোয়েস্ট করার ক্ষেত্রে ব্যবহার হবে তোমার উইল ইউ কল মি, উইল ইউ কল মি when you get home। আমরা বলি না যে বাড়ি থেকে গেস্ট এসেছিল, সে যখন চলে যাচ্ছে যে বাড়ি গিয়ে ফোন করবে বল, সেরকমই উইল ইউ কল মি আমাকে জানাবে আর কি, এখানে কল মি আমাকে জানাবে যে when you get home, যখন তুমি বাড়িতে পৌঁছাবে। আরো উদাহরণ দেখো, will you close the window, will you close the window, তুমি কি জানলাটা বন্ধ করবে, মানে will you shut the door, এরকম সব হতে পারে। will you shut the door, তুমি কি দরজাটা বন্ধ করবে। will you shut, shut, shut the door, তুমি কি দরজাটা বন্ধ করবে। এটা রিকোয়েস্ট করা হচ্ছে। সার্টেনটি, নিশ্চয়তার ক্ষেত্রে, সার্টেনটি বা নিশ্চয়তা, যেমন ও the phone is ringing, 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 ফোন বাজছে। অনেক সময় হয় না যে তোর বাবা মনে করে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় মানে দোকান বন্ধ করার আগে একটা ফোন করে যে আমি আমার হয়ে গেছে, আমি যাচ্ছি, এরকম সময় বাড়িতে যদি ফোন বাজে, তো প্রতিদিন যদি এরকম মানে খবর পাঠায় আর কি, ফোন করে, তাহলে তখন ফোন বাজলে তখন কী মনে হয় এটা বাবার ফোন আছে। এটাই হচ্ছে দি ফোন ইজ রিংিং, ইট উইল বি ড্যাড, ইট উইল বি ড্যাড, এটা বাবা হবে। কন্ডিশন, কন্ডিশন বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হবে ইফ ইট রেইনিং, ইফ ইট রেইনিং, ইফ ইট ইজ রেইনিং, বা ইফ ইট রেইনস, রেইনিং হলে ইফ ইট ইজ রেইনিং, যদি বৃষ্টি হতে থাকে, আই শ্যাল, আই উইল ওয়েট হবে, আই will wait in home, আমি বাড়িতেই অপেক্ষা করবো, যাবো না, বৃষ্টি হতে বেরোবো না। if it is raining, I will wait in home। condition, if আমি বলতে পারি if he asked me, if he asked me, I will কি করব, help him, help him। if he asks me মানে সে যদি সাহায্য চায়, I will help him, তাকে সাহায্য করব। কন্ডিশন, যদি সাহায্য চায় তবেই করবো, নাহলে আগ বাড়িয়ে করবো না। এরকম ক্ষেত্রে কি হয়, মডাল ভার্ব উইল ব্যবহার হয়। উইল কোথায় ব্যবহার হচ্ছে, তোমার ফিউচার অ্যাকশন, কোনো প্রিডিকশন, পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে, অফার দেওয়ার ক্ষেত্রে, প্রমিস মানে কোনো প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে, রিকোয়েস্ট অনুরোধ রাখার ক্ষেত্রে, সার্টেনিটি নিশ্চয়তার ক্ষেত্রে, আর কন্ডিশন শর্তাধীন ক্ষেত্রে উইল ব্যবহৃত হয়। উইলের পরে আমরা ব্যবহার করব কি উড, WOULD, উড। এবার দেখবো আমরা উড কোথায় কোথায় ব্যবহার। কোনো গেস্ট বাড়িতে এলে পরে আমরা বলি কি, আপনি কি এক কাপ কফি খাবেন, মানে নম্রতার সঙ্গে বলা হয় না, ওই রকম ক্ষেত্রে ব্যবহার করবো। উড অফার করা হচ্ছে, যেমন উড ইউ লাইক সাম কফি, আপনি কি একটা কফি খেতে পছন্দ করবেন, এরকম।
would you like some coffee? Your double F double E. Would you like some coffee? Would you like me? Would you like me to drive you at home? ব্যাপারটা কি, অনেক সময় কোনো অফিসে দুজন কলিগ আছে, কোনো মহিলা কলিগ মনে করা আছে, সে কী করছে, অফিসের বাইরে বেরিয়ে কোনো গাড়ির অপেক্ষা করছে। তখন যে পুরুষ কলিগটা বলছে, আপনি কি পছন্দ করবেন, উড ইউ লাইক মি, আপনি কি পছন্দ করবেন টু ড্রাইভ ইউ অ্যাট হোম, আপনাকে বাড়ি পৌঁছে ছেড়ে দেবো। এটাকে যদি পছন্দ করে তাহলে চলে সঙ্গে নিয়ে যাবো, ওই রকম ব্যাপার। উড ইউ লাইক মি টু ড্রাইভ ইউ অ্যাট হোম, এটাকে অফার দেওয়া হচ্ছে। তাহলে হ্যাবিচুয়াল পাস্ট অ্যাকশন, when I lived in this country, বা when এরকম ভাবে বলি past, when I lived in my village, VILLAGE, যখন আমি আমার ওই গ্রামের বাড়িতে থাকতাম। when I lived in my village, I would go for a walk, WOLK, I would go for a walk in the woods। মনে করো আমাদের যেখানে বাড়ি ওখানে একটা জঙ্গল ছিল আর কি, মানে জঙ্গলে ছোট ছোট ফরেস্ট আর কি, ছোট ফরেস্টটাকে উড বলে। ওই ওই ফরেস্টের মধ্যে হাঁটতে যেতাম আর কি। when I lived in my village, I would go for a walk। এখানে উড বলতে কেউ মনে করো 10 বিঘা 20 বিঘা জায়গায় একটা ফরেস্ট গাছ বাগান করেছে, ওই বাগানের মধ্যে হাঁটতে যাওয়া হবে, এইরকম ব্যাপার। পাস্ট রিফিউজাল, অতীত প্রত্যাখ্যান করার ক্ষেত্রে, অতীতে কোনো প্রত্যাখ্যান। মাই প্যারেন্ট উড নট লেট মি, মাই প্যারেন্টস PARENTS, my parents would not let me go, যেতে দেয়নি, let me go, আমার প্যারেন্ট আমাকে যাওয়ার অনুমতি দেয়নি আর কি। ফার্স্ট রিফিউজাল, মাই প্যারেন্টস উড নট লেট মি গো। তোমার he would not help me, সে আমাকে সাহায্য করেনি। ফার্স্ট রিফিউজাল। হাইপোথেটিক্যাল সিচুয়েশন, মানে একটা পরিস্থিতি যেটা কল্পনার বাইরে আর কি। হাইপোথেটিক্যাল, ইফ I had a boat, BOAT, যদি if I have a boat, যদি আমার একটা বোট বা নৌকা থাকে আর কি, কি করবো, I would move around the world, AROUND, around the world, সারা পৃথিবী ঘুরে বেড়াবো আর কি। If I have a boat, যদি আমার একটা বোট থাকে তাহলে কি হবে, I would move around the world। তারপরে hypothetical, if I had a lot of money, MONEY, if
ইফ আই হ্যাড এ লট অফ মানি, যদি আমার অনেক টাকা থাকে, মানে কোনো একটা মানুষ সে হয়তো গরিব আর কি, খুব বেশি পয়সা নেই, ওকে ইফ আই হ্যাড এ লট অফ মানি আই উইল I would travel, I would travel, TRAVEL, I would travel around the world, AROUND, around the world. Condition, conditional, if I had a car, যদি আমার একটা গাড়ি থাকে, if I had a car I would travel, I would travel you around the world. If I had a car, যদি আমার একটা গাড়ি থাকে, এখানে had না, if I have a car, I would travel you. তোমাকে ভ্রমণ করতে নিয়ে যাওয়া। রিকোয়েস্ট করাটা বলা হবে would you lend me, would you lend me your pen please, would you lend me your pen please. Would you hand me the pencil, ওই পেন্সিলটা আমাকে হাত বাড়িয়ে দেবে, would you hand me the pencil. তারপরে would you close the door, তুমি কি দরজাটা বন্ধ করে দেবে, would you close the door. এগুলো আমরা কি করলাম, মডাল যে নখানা মডাল ভার্ব আছে তাদের বিভিন্ন রকমের ব্যবহার দেখলাম। এরপরে আমাদের সেমি মডাল ভার্ব আছে, ওটা অন্যদিন করব। যারা এই ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে।